یا شہید کربلا 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 آپ کا ہے لپے نام یا علی یا علی یا علی یا علی آپ سب کا ہے امام یا علی یا علی یا علی یا علی آپ کا ہے لپے نام آپ سب کا ہے امام یا حسین ابن علی یا حسین ابن علی ہم تمہارے سب غلام یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا شہید کربلا کربلا یا شہید کربلا سر کٹایا آپ نے یا علی یا علی یا علی یا علی گئے لٹایا آپ نے یا علی یا علی یا علی سر کٹایا آپ نے گئے لٹایا آپ نے کربلا کے گود میں کربلا کے گود میں کربلا کے گود میں خون بہایا آپ نے کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید 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 کربلا لکھا تھا تقدیر کا یا علی یا علی یا علی یا علی زخموں کھایا تیر کا یا علی یا علی یا علی یا علی لکھا تھا تقدیر کا زخموں کھایا تیر کا لاشا آ کر دیکھیے لاشا آ کر دیکھیے لاشا آ کر دیکھیے اشگار اور شبیر کا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا خشک ہے پیاسا گلا یا علی یا علی یا علی یا علی بوند پانی نہ ملا یا علی یا علی یا علی یا علی خشک ہے پیاسا گلا بوند پانی نہ ملا کس طرح زندہ رہے کس طرح زندہ رہے کس طرح زندہ رہے بالی شکینہ نے کہا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید 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 یا حسین اللہ 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 کہ گل بلو دھورا সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান
পার কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা চাঁদ দেখে বলি না কি সুন্দর দেখতে ফুল দেখে বলি আহা কি সুন্দর দেখতে আবার কেউ কারোকে ভালোবাসলে পছন্দ করলে আমরা তাকে দেখে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াদের কেউ নেই বলি না আল্লাহর কি রে তোমার থেকে সুন্দর দুনিয়াদের কেউ নেই খারাপ ভাববে না ভালোবাসা শুধুই তাকে বলে না ভালোবাসা এই দুনিয়াতে আমরা যে যাকে পছন্দ করি যে যাকে ভালোবাসি মনে করি এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই একদম এর কথাটা কাটা যাবে না কিন্তু ওকে একবার গিয়ে প্রশ্ন করা হোক যে তুমি যাকে এত পছন্দ করো এত সুন্দর মনে করো এত ভালো মনে করো এর থেকে সুন্দর যদি দুনিয়াতে আর কেউ না থাকে তাহলে তোমার এই ভালোবাসার সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ নারে তাকবীর তার মানে ভালো লাগে না নাকি ও বাবা ভালো লেগেছে ভাইদের কমেন্ট এই স্টেজ থেকে কিন্তু আপনাদের ভালো লাগে না তাহলে আরেকটা বলি নাকি আরেকটা আল্লাহর শানে আরেকটি আমরা পরিবেশন করে শোনাবো অনেক অনেক ধন্যবাদ আমার অপারেটিং যিনি করছেন আমাদের সহযোগিতা করার জন্য
অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। সুন্দর যিনি আমাদের সাউন্ড সিস্টেম। তো আমরা এবার আরো একটি গজল শোনাবো আল্লাহর নাম সম্পর্কে। এটা একটু সরিয়ে নাও না, আরো ভালো হবে। আল্লাহর নাম সম্পর্কে আরো একটি গজল শোনায়। আর এই দুনিয়াতে দেখবেন কেউ কারোকে যদি আমরা পছন্দ করি, ভালোবাসি এবং ভালো লাগে আমার, যদি এটা থাক, আচ্ছা ঠিক আছে থাক ভাই, থাক এটা থাক। তো ও আচ্ছা মাঝখানে দাঁড়াতে হবে, ঠিক আছে। তো আমাকে ফোন করেছিলেন আমার হানজালা ভাই, নাকি ধরুন আমি এখানে এসেছি, আমার হানজালা ভাই আমাকে অনেকবার ফোন করেছেন, অনেকে ধন্যবাদ। তো এই ধরুন আমি একটা কথা বলি, আমার এই হানজালা ভাই কাছে এসেছি, আমি যদি পাশে যদি বসে বসে ওনার কানের গোড়ায় যদি শুধু বলি হানজালা ভাই হানজালা ভাই হানজালা ভাই হানজালা ভাই 10 বার বলি, কি খুশি হবে না? ওই ভাই আমার নাম বলতে এক কাপ চা আনো, চা আনো, খাওয়াবে। কিন্তু এই 10 বারের জায়গায় যদি আমি 100 বার যদি কানের গোড়ায় বলি হানজালা ভাই হানজালা ভাই, কিছুক্ষণ পরে দূর ভাই তুমি শুধু কানের গোড়ায় শুধু আমার নাম বললে হবে। আর এই 100 বারের জায়গায় যদি 1000 বার বলি হানজালা ভাই হানজালা ভাই হানজালা ভাই, রিডিং যদি বলতে থাকি একটু রেগে যাবে, বলে উনি স্টেজ থেকে পালাবে না, আমাকে বলবে দোষ, আমি চলে যাচ্ছি। কিন্তু এই দুনিয়াতে আমি এই দুনিয়াওয়ালার নাম বললাম তাই 1 কাপ চা খাওয়াবে, একটু বেশি বললে কষ্ট পাবে, তার বেশি বললে রেগে যাবে। কিন্তু আমরা এই দুনিয়াতে দুনিয়াওয়ালার নাম বললে কি ফায়দা হবে? শুধু 1 কাপ চা খাওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলার নাম আপনি যদি, এই দুনিয়াতে একটা নাম আছে, এই নাম যদি আপনি 100 বার কেন, 1000 বার কেন, লক্ষ লক্ষ বার, কোটি কোটি বার যদি বলতে থাকেন, দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না, রাগান্বিত হবেন না। সেই নাম হলো আল্লাহ। এই আল্লাহর নাম যদি আপনি অন্তরে জপতে থাকেন, এই দুনিয়াতে চা খাওয়ার কথা বাদ দিন, কত কি ফায়দা হবে, এখানে ওইখানে সব জায়গায় ফায়দা হবে। তো এই দুনিয়াতে সেই আল্লাহর নাম সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধুনাম, যতই জপি আমি এই মধুনাম, যতই জপি আমি এই মধুনাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধুনাম, যতই জপি আমি এই মধুনাম, যতই জপি আমি এই মধুনাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন, এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে। দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, এই নাম
जपे अल्हम्दुलिल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह এই নাম জপে ওই ভোরের পাখি এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह 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 মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে হামদে বারি তাআলা আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। তো এবার আমরা সিঙ্গেল কণ্ঠে আমরা ফিরে আসি। মানে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, হাবিল কাবিল প্রশ্ন করে, এটা 2 নম্বর। আদমের কদম ধরে এটা হলো 1 নম্বর। হ্যাঁ ওটা তো বলবো, ওইটা যদি না বলি আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ হবে না। কেন আমার জীবনের একটা খুব বিখ্যাত গজল, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, সেই গজল ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো। এবং আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, ইশকে হাবিবে ঘুমিয়ে যারে লাল আমার, ঘুমিয়ে যারে লাল আমার কিছু নেই তোকে দেওয়ার, ইনশাআল্লাহ বলি। আমি কোনোদিন বলিনি, কিন্তু আমার এই পরিচয় আমি ছোটবেলা থেকে চেয়েছিলাম যে আমি ইশকে হাবিব, আমি কোন ইশকে হাবিবের গজল আমরা ছোটবেলায় গাইতাম, ইশকে হাবিব বাবলু সাহেব। আর ইশকে হাবিব আমার একটা এমন সম্পর্কে এমন হয় আমি কোনোদিন বলিনি, আপনারা কোনোদিন যদি জিজ্ঞেস করেন বুঝতে পারবেন। যাই হোক, কেন আমরা শিল্পীরা চাই যে প্রত্যেক মানুষ নিজের পরিচয় একটা পরিচিত হোক। তো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমি সিঙ্গেল কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো, হাবিল কাবিল প্রশ্ন করে। আর একটা আপনাদের জন্য আমি নতুন গজল তুলে ধরি, মন দিয়ে আপনারা ঘটনামূলক গজল শোনেন তো নাকি? ঘটনামূলক আপনাদের এই এলাকায় কি নাম, চটকাবেড়িয়া, এই চটকাবেড়িয়া শেখপাড়া যদি খুঁজে খুঁজে দেখেন আমার গজলগুলো একটু অন্যরকম ভিন্ন ধরনের। তো যদি অসুবিধা হয় বলবেন, আমি চেঞ্জ করে দেবো, শুধু আওয়াজওয়ালা গজল বাদ দিয়ে আমি ওইটা গাইতে পারিনি। তো একটা ঘটনা বলি আপনাদের সম্মুখে, আপনার এই চটকাবেড়িয়া শেখপাড়ায় যদি খুঁজে খুঁজে দেখেন, কোনটা আচ্ছা ঠিক আছে হবে হবে, তো সব কটা লিখে রাখুন, পরপর সব গাইব। তো আপনার এই চটকাবেড়িয়া শেখপাড়ায় যদি খুঁজে দেখেন কত হাজার হাজার কত শো মানে খেজুর গাছ আছে না, খেজুর গাছ আপনাদের হয়তো খেজুর গাছ ভর্তি গ্রাম্য এলাকায়, কিন্তু চটকাবেড়িয়া শেখপাড়ায় একটা কোনো খেজুর গাছ এমন দেখাতে পারবেন না যে খেজুর গাছ আছে, খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, আটি থাকে না, এরকম বিনা দানার খেজুর আপনার এই এলাকায় আছে না। বিনা দানার খেজুর আপনার এলাকায় পাবেন না। আপনার এলাকায় বাদ দিন, অল ওয়েস্ট বেঙ্গল ঘুরলে পুরো ভারতবর্ষে এই আমরা পুরো ভারতবর্ষ যদি আমরা খুঁজে দেখি তাহলে এই বিনা দানার খেজুর একটা গাছে আমরা পাবো না। কিন্তু আরবের বুকে একটা খেজুর হয় বিনা দানার খেজুর। হাজী সাহেবরা যখন হজ থেকে আসেন, এটা সবাই জানেন তো নাকি? হজ থেকে যখন হাজী সাহেবরা আসে, ওই হজ থেকে আসার সময় অনেক রকম খেজুর আনে, কিন্তু আমাদের সবাইকে এমনি নরমাল খেজুর আমরা খেয়ে থাকি, কিন্তু যারা খুব কাছের আত্মীয় তারা ওই তাদেরকে দেওয়া হয় শুকনো খেজুর, কাঁচা খেজুর, পাকা খেজুর, লম্বা খেজুর, গোল খেজুর, তার মধ্যে একটা বিনা দানার খেজুর। তাহলে এই বিনা দানার খেজুর, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে, এলো কোথা থেকে আমরা জানি না। এই বিনা দানার খেজুর কি ঘটনা, মন দিয়ে শুনতে হবে এই ঘটনামূলক গজল। তারপরে আমি ইনশাআল্লাহ হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে, ওটা গাইবো। তারপর
তারপরে ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। এই গজল আমাদের জীবনে একটা খুব বিখ্যাত গজল, যে গজলের বাদাওলাতে আমরা শুধু পশ্চিম বাংলা নয়, আসাম, বাংলাদেশ প্রত্যেক জায়গায় অনুষ্ঠান করে থাকি। যে যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসা অনেক ব্যাপার আছে এতে। তো আমরা ইনশাআল্লাহ আপনাদের মনের মতো কিছু গজল শোনাবো, এই ঘটনামূলক গজল শোনাবো, বিনা দানার খেজুর। কিন্তু তার আগে আমরা আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে লিখছে, দেখুন। बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস, বয়ে বেড়াই মৃদু বাতাস। তোর নীলিমাই চাঁদ সিতারা, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আল্লাহ 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বর আল্লাহ সৃষ্টি করলেন। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী এই দুনিয়াতে আশাবাড়ির কামাল দেখিয়েছেন, কোন নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। ওই ইউসুফ নবীর রূপ দেখে আল্লাহ তাআলাকে এত সুন্দর করে পাঠালেন। বিবি জুলাইখা তার প্রেমে ফিদা, এবং ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে। ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানালেন, এই দুনিয়াতে মিশরের সুন্দরী নারীরা যদি ইউসুফ নবীর দিকে তাকিয়ে যদি হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি আমার নবীকে তারা দেখতে কি করতো, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর। বেমিসাল 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 বে। এবার ঘটনামূলক গজল শোনাবো। দাদা আমি কিছু মনে করবেন, আমি একটা কথা বলি। অন্যান্য শিল্পীরা কি আর নিজেরা অপারেটর নিয়ে আসে, আমরা তো পারি না, যাকে আমরা চেষ্টাও করি না। কেন যে যার মাইক, যেমন আমার গলাটা আমার কাছে ভালো, আমার দাদার মাইক ওনার সেট উনি ওনার মতো চালাবে,
আর এখন ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে প্রত্যেক মানুষের প্রায় শরীর খারাপ, আমাদেরও অনেক দিন থেকে আমরা প্রত্যেকদিন রাত জাগছি, একটু অসুবিধা। আপনি আমাদের সহযোগিতা করবেন, যতটুকু বলছি কষ্ট পাবেন, রাগ করবেন না। মানে ঠান্ডার সময় ঘাম বের করে ফেলছি, বুঝতে পারছেন, একটু কষ্ট হচ্ছে। আমার কয়েকদিন হলো আমাদের শরীরটা খুব অসুস্থ, কিন্তু একটুখানি মানে দম টানছে। আর কি করলে হয় আমি ওটা জানিনি, আপনাকে বলতে পারবো না, কি করলে আপনি করবেন। যাই হোক, আপনাদের সম্মুখে এবার ফরমাইশ মোতাবিক গজল শোনাবো। হাবিল কাবিল প্রশ্ন করে, হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে, এটা শোনাবো না। শুনতে হলে কিন্তু জোরে তাকবীর দিতে হবে তো, হ্যাঁ তাকবীর দাও, নারে তাকবীর। এই আস্তে আস্তে হচ্ছে কেন, জোরে জোরে দিতে হবে, আস্তে আস্তে দিলে হবে না। আর যে সব থেকে জোরে দেবে, আমি তো লজেন্স নিয়ে আসিনি বাবা, এই যে ডাব্বা করে লজেন্স নিয়ে আসবো, তোমাকে দেবো, তারপরে বই টই এরকম ব্যাপার আমার কাছে কিছু নেই ওই রকম। যে জোরে সব থেকে তাকবীর দেবে, আমার ব্যাগ থেকে আমি যাও একটা কিছু দিয়ে যাবো শেষে যাওয়ার সময়, কিন্তু যে সব থেকে জোরে তাকবীর দেবে তাকে দেবো শেষে দে, এখন না, মিডিলে ডিস্টার্ব করলে হবে না, ঠিক আছে? আমার পকেটে আছে, দেবো তোমাদের। জোরে দাও, নারে তাকবীর। এই আওয়াজ, এর থেকে জোরে হবে না। এই দেখ আমার হাতে আছে, দেবো, দেখাতে হবে, এই দুটো আছে, দিয়ে যাও, ঠিক আছে? যে সব থেকে জোরে তাকবীর দেবে আমি তাকে দেবো। দেখি সব থেকে জোরে দেবে, নারে তাকবীর। দেখেছেন, যে এইটা বের করি যে তাকবীর জোরে হয়ে গেল, খুব শিয়ানা না? ঠিক আছে, একটুখানি পরে দেখো, পরীক্ষা করি, যে সব থেকে জোরে দেবে তাকে দেবো, ঠিক আছে? আমার দাদারা আছে, আমার হানজালা ভাই, আমাদের ভাইরা আছে সব, তো এই আপনাদের এখানে এসেছি অনেকদিন পরে, আপনাদের যে গজলটা শোনার ইচ্ছা পছন্দ, যে হ্যাঁ এই ধরনের গজল আমাদের ভালো লাগছে, আর যদি আমি অন্য কিছু বলে যাই তাহলে আপনাদের ভালো লাগবে না, তাহলে আমার বলাটা বেকার হবে, আপনাদের দাঁড়িয়ে থাকে বেকার হবে। বলবেন, আমি চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। তো এই বিনা দানার খেজুর, আমার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ধরনীর বুকে যেদিন তাশরীফ আনেন এই দুনিয়াতে, আমার নবীকে আল্লাহ মা আমিনার ঘরে পাঠালেন। কেন? এই দুনিয়াতে আল্লাহ রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার ঘরে পাঠালেন। আর সেই সময় রীতি রেওয়াজ ছিল, কোন ঘরে সন্তান জন্ম নিলে ওই দাইমারা এসে নিয়ে যেত, কিন্তু মা আমিনা চিন্তা করে আমার সন্তানের আব্বা নেই, দাইমা আসবে, আর এর বিনিময়ে তো কিছু দিতে হবে, এই এতিম ছেলেকে কে নিয়ে যাবে? আল্লাহ কে নিয়ে যাবে? তখন মা আমিনার কাছ থেকে, মা আমিনা যখন চিন্তা করে, আল্লাহর তরফ থেকে কি খবর আসে? এই গজলে আছে বিনা দানার খেজুর, মন দিয়ে শুনতে হবে, লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা